ঢেঁড়স যদি এভাবে ভাজি করেন তাহলে কিন্তু ঢেঁড়সের যে অতিরিক্ত লালা থাকে সেটা আর হবে না। এই লালার জন্য কিন্তু অনেকেই ঢেঁড়সটা খেতে পছন্দ করে না। তো যারা করেন না, তো আজকের ভিডিওটি তাদের জন্য। আর গ্রামীণ অতিথির জন্য আজকে সকালে কি রান্না করলাম তো সেটাই আপনাদের দেখাবো। তো দেখতে পেলেন ঢেঁড়সগুলো আমি আগে কিন্তু আস্তভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একটু বড় বড় সাইজের করে কেটে নিলাম। একটু বড় সাইজের করে কাটলে কি হবে, ওটা কিন্তু আর ভাঙবে না আপনি রান্না করার সময়, বা ঘেটেও যাবে না, যার কারণে ওর থেকে লালাটা কিন্তু অতিরিক্ত বের হবে না। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে এরকম একটু বড় সাইজের করে কাটতে। আর আমি কিন্তু এটা ঢেকে দেবো না। ঢেকে দিলে কিন্তু যখন পানি বেরিয়ে নরম হয়ে যাবে তখন কিন্তু এটা এমনিতেই একটু লালা মতো হয়ে যাবে। যখনই ভাজি করবেন এটা ঢেকবেন না, একটু হাতে সময় নিয়ে মাঝামাঝি আঁচ দিয়ে এটা ভেজে নেবেন। খুব বেশি আঁচ দেবেন না, আবার একবারে লো আঁচেও করবেন না, তাহলে কিন্তু ঘেটে যাবে নরম হয়ে। একটু মাঝামাঝি আঁচ দিয়ে এটা ভেজে নেন। আমি এই যে যেভাবে নিয়েছি আমার ঢেঁড়সও কিন্তু ভাঙেনি, আর এটাও কিন্তু দেখিয়ে দিলাম যে লালাটাও কিন্তু বের হয়নি এর থেকে তেমন। তো আপনারা চাইলে এভাবে চেষ্টা করে রান্না করে দেখতে পারেন। তো ঢেঁড়সটা আমার হতে হতে দাদি শাশুড়িকে বলছিলাম যে আলুটা একটু কুচে দিতে, কারণ এতে অতিথি যখন সকালে একটু বেশি খাবার লাগবে, মানে রান্না বান্নার আয়োজন করতে হবে, তো সেজন্য ভাবলাম ঢেঁড়স ভাজি আর আলু ভাজি করে দেবো, এটাই সকাল দিয়ে চলে যাবে। তো উনি ওগুলো কাটছিল, আর আমার এরাও দেখতে পাচ্ছেন যে একটু খেলা করছে। তো ঢেঁড়সের যে এক্সট্রা তেল ছিল সেই তেলের ভেতর কিন্তু আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম। আর ঢেঁড়স থেকে কীভাবে তেলগুলো উঠিয়ে নিলাম আমি তাও দেখতে পেলেন। তো এতে লবণ ঝাল আমি দিয়ে দিচ্ছি ভাজিতে যা দেয় আর কি। আর আমার একটু কোয়েল পাখির গোশ রয়ে গেছিলো, তো ভাবছি সেই গোশটা আমি আলু ভাজি দিয়ে দেবো, কারণ এইটুকু গোশ কিন্তু সবার হবে না। তো ভাবছি যদি আমি আলু ভাজি দিয়ে দিই তো সবার এর সাথে খাওয়া হয়ে যাবে, আর আলু ভাজিটাও কিন্তু ভালো লাগবে। তো ভাজিটা ওদিকে হতে হতে কিন্তু আমি এদিকে রান্নাঘরে একটু কাটছিল টুকটাক, সেগুলো করে নিচ্ছি। ঈদের সময় যে মেহমান আসছিল তো অনেক জিনিসপত্র বাইরে বের করা হয়েছে, মানে পিরিচ চামচ এগুলো। তো ওগুলো আমি সব কিছু রোদে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, আর ভাবছি এগুলো বাইরে রেখে আর লাভ নেই, উঠিয়ে ফেলি, কারণ বাইরে যতই রাখবো ময়লা জমবে, আবার হয়তো দিতে হবে, পরিষ্কার করতে হবে। আর দেখতে পাচ্ছেন তার মধ্যে আমার ইরা চলে আসছে, এর ফলে মানে চিপস নিয়ে ওটা খাবে। ইরার বা কিন্তু ওকে চিপস কখনোই খেতে দিতে চায় না। আর আমার যে ননদের মেয়েরা আসছে তো ওরা এগুলো নিয়ে আসছে, একবার চোখের সামনে দেখছে যখন, তো মানে খেতে তো দিতেই হবে, আর উনি খাবেই সেটা, মানে পরিমাণে জেদ। তো ওর বাবা আসলে এইগুলো অ্যাভয়েড করে, যেগুলো ওর ক্ষতি সহ্য নয় সেগুলো খেতে দেয় না। তো আমার এদিকে আলু ভাজিটাও প্রায় শেষ পর্যায়ে, আর আমি খেতে দেবো তার জন্যই সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আলু ভাজিটাও আমার হয়ে গেছে দেখ, আর এটাকে খেতেও ভালো লাগবে যেহেতু মাংস দিয়েছি। আর আমি জিনিস কিন্তু সব সময় নষ্ট কম করার চেষ্টা করি, কারণ নষ্ট করলে শুনছি একদিন নাকি তার কষ্ট অবশ্যই হবে। তো সেজন্য আমি যথাসম্ভব এই যে নষ্টটা যাতে কম হয়, সেজন্য যদি বাড়িতে অল্প কিছু থেকে থাকে তরকারি বা গোশ বা মাংসের যে ঝোলগুলো থাকে রান্না করার পর, তো আপনারা এই ভাজি টাজি করে খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সবাই কম বেশি কুলিয়ে যাবে। তো রান্না বান্না তো আমার যেহেতু শেষ হয়ে গেছে, আর সবাইকে যখন খেতে দেব তো সেজন্য আমি ভাতগুলো নিচ্ছি সবার জন্য। আর আমার এই ভিডিওটা কিন্তু আজকে সকালের, সেজন্য হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে কালকেও ভাত আমি দেখাচ্ছিলাম একই করে, মানে আজকেও দেখাচ্ছি, কারণ এটা সকালের ভিডিও। তো সেজন্যই কিন্তু সকালে যে রান্না বান্না আছে আমি সেগুলোই ভিডিও করছি, কারণ যেহেতু আমার শিডিউল করে ছাড়তে হবে, সেজন্য আজকে পুরো দিনের ভিডিও কিন্তু আমি নিতে পারছি না। তো শুধু সকালেরটা দেখিয়ে দিলাম আপনাদের। আর আমারা কিন্তু আগেই খেতে চলে আসছে, দেখেন উনি আমার আগের অতিথিকে। তো ওনার বাবা একটা খেলনা নিয়ে আসছিল, এটা ইন্ডিয়া থেকে। তো সেটা নিয়ে উনি খুবই খুশি আর খেলছে ওগুলো নিয়ে। আমি প্রায় বাচ্চাদের কিন্তু দেখছি এটা নিয়ে খেলা করতে ভয় পেতে, ফোনে দেখছি, কিন্তু আমার ইরা মাশাল্লাহ আসলে এগুলো কোনো কিছুই ভয় পায় না, খেলে খুবই স্বাচ্ছন্দ্যে দেখলাম। তো আমি ইরার ঢেঁড়স কিন্তু খুবই পছন্দ, সেজন্য ভাবছি যে ইরাকে একটু ভাত খাইয়ে নেব। আর এদিকে যে বাড়ির মানে আর বাকি যে মানুষগুলো ছিল বা মেহমান, তো তারা চলে আসছে খাওয়ার জন্য। ঈদের সময় বুঝতেই পারছেন, মানে ননদ বা তাদের মেয়েরা আছে, তো
তো সবাইকে তো আসলে ফেসে দেখানো যায়, দেখানো সম্ভব না, সবাই যেতেও চায় না। তো যাদের দেওয়া যায় আর কি তাদের দেখে দিলাম আর তাদেরকেই দেখাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।